নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা মানে গঙ্গাকে বিয়ে করে নিয়ে চলে এসেছে অর্জুন বাড়িতে। তো সবাই মিলে বেশ বরণডালা সাজিয়ে দাঁড়িয়ে আছে। তো জেঠিমাও বলছে গঙ্গাকে যে প্রতিভা শিখা তুমি নিপতে দিও না, কারণ না হলে বাড়ির অমঙ্গল হবে। তো মনে মনে বলছে যে আমাকে সব কিছু ভেবেচিন্তে দেখে শুনে করতে হবে, যাতে আমার দ্বারা কোনো এমন কিছু গোলমাল না হয়ে যায় যাতে ওর স্বামীর আর কি অর্জুনের মাথা নত হয়, এরকম কোনো কাজ সে করবে না। তো তখন দেখা যাচ্ছে যে বরণডালা হাতে নিয়ে অর্জুনের মা আসছে। তো গঙ্গা মনে মনে বলছে আরে বাস, এখানে তো স্যানিটাইজার বাবুর মা আছেন দেখছি। তো বরণডালা সঙ্গে নিয়ে আসে, এসে বলছে যে অমঙ্গলের কি আছে, যেই মেয়ে বিয়ে করে বাড়িতে ঢুকছে তাতে তো এমনি অমঙ্গল হবে, তার চেয়ে বরঞ্চ প্রদীপের শিখা নিভিয়ে দেওয়াই ভালো। এই বলে ফু দিয়ে নিভাতে গেছে, তখন গঙ্গা হাত দিয়ে আড়াল করে প্রদীপের শিখা নিভতে দেয় না। তো এটা দেখে তো সবাই বেশ রেগে যায় যে ইচ্ছে করে প্রদীপের শিখাটা নিভাতে গেছিল অর্জুনের মা। গঙ্গা বলছে আমি থাকতে, আমার প্রাণ থাকতে এই বাড়ির প্রদীপের শিখা আমি কখনো নিভতে দেব না, কথা দিলাম, তাই বলছে। তো এটা দেখে অর্জুনের জেঠিমাও খুব খুশি হয়। অর্জুনের জেঠিমা এবার অর্জুনের মাকে এসে বলছে দে দে আমাকে দে, বরণডালাটা আমাকে দে, অনেক হয়েছে, তুই বাড়ির মঙ্গলের প্রদীপের শিখা তুই নেভাতে যাচ্ছিলি, এরকমভাবে বলছে। এতে তো বাড়ির অমঙ্গল হতো। আজকে আবার গঙ্গা বাড়ির প্রদীপের শিখা নিপতে নিপতে বাঁচিয়ে নিল। এর থেকেই বোঝা যায় যে বাড়িতে কে এসেছে, মা লক্ষ্মীর কৃপাতে বাড়িতে মা লক্ষ্মী এসেছে। তো যাই হোক, সবাই খুব খুশি হয়। এবার অর্জুনের জেঠিমা সুন্দরভাবে তাদেরকে বরণ করছে মনের মতো করে। এবার দুধে আলতার থালা রাখা হয়, সেটাতে পা দিয়ে গঙ্গা ভেতরে ঢোকে। সবাই খুব খুশি। বাড়ির দু একজন ছাড়া বাকি সবাই ভালো, সবাই গঙ্গাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে, সবাই আপ্যায়ন করে নিচ্ছে। পিয়ালি ধরে ধরে গঙ্গাকে ঘরের ভেতরে ঢোকাচ্ছে। এবার তো বড় বউ যখন মুখের আভাব করে চলে যাচ্ছে, তখন রূপালী বলছে তুমি মাকে এই কাজটা করতে বাধ্য করেছিলে তাই না, যাতে মা এরকম উল্টোপাল্টা কথা বলতে পারে, কেন কানে উল্টোপাল্টা মন্ত্র দাও মায়ের। তখন বলছে তোমার কি মনে হয় আমি এটা করেছি, বলে অবশ্যই তুমিই করেছো। তো এই বলে দুজন দুজনকে তো এমনি সহ্য করতে পারে না, এবার বিরক্তিকর বলে চলে যায় রূপালী, আর পাত্তা দেয় না। রূপালী তো শালমলীকে ভালো করেই চেনে, আর আজকে চালটাও খুব ভালো করেই ধরতে পেরে গেছে, তাই ওর সাথে আর বেশি কথা না বলে চলে যায়। এরপরে নিয়ম অনুযায়ী গঙ্গাকে সমস্ত সংসারে ভরা ভরা জিনিস দেখানো হয়, যেরকম দুধ উতলে পড়ছে, বাকি যা যা নিয়ম আচার করার করা হয়। এরপরে গঙ্গাকে বলছে যে নতুন বইয়ে যে আংটি খেলার নিয়মটা আছে, সবখানেই হয়, আমাদের কিন্তু সেই নিয়মটা নেই। আমাদের নিয়ম হচ্ছে যে বর কোলে করে তার বউকে ঘরে নিয়ে যাবে। তো সেই তো দোতলার উপরে তোমাদের ঘর। তো এবার অর্জুনকে বলছে তোকে কিন্তু কোলে করে বউকে নিয়ে যেতে হবে। এবার গঙ্গা অর্জুনকে কি বলছে, না না এইসব কোনো কিছু করতে হবে না। তো এবার অর্জুনও বলছে যে না না এসবের দরকার নেই। তখন তো ভাই বোনরা সবাই মজা করছে, না না তুই পারবি তো, দেখি তো তোর গায়ে আজকে কত শক্তি। গঙ্গা তখন বলছে না না আমার কিন্তু মাস্কেল আছে। তো এটা নিয়ে সবাই হো হো করে হেসে ওঠে। অর্জুন বলছে মাসেল মাসেল, ওটাকে মাসেল বলে। তো বলছে যে হ্যাঁ আমি কিন্তু অতটা ভারী নই, আপনি পারবেন না। তো ওদিকে লালিরা বলছে এই গঙ্গা দাদা ভাইয়ের কিন্তু মাস্কেল আছে, এবার বলছে, আর সবাই মিলে মজা করছে। তো এবার সবার কথা অনুযায়ী অর্জুন গঙ্গাকে কোলে তুলে নেয়। তো সেই সময় গঙ্গা অর্জুনের দিকে আর অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, ওরা দুজন মিলে কিন্তু ঘরে চলে যায়, গঙ্গাকে নিয়ে অর্জুন ঘরে চলে যায়। আর এইসব নিয়মের আগে জেঠু গঙ্গাকে বলে যে এবার থেকে কিন্তু অর্জুনকে বলছে তোকে কিন্তু গঙ্গাকে একদম যত্ন করে রাখতে হবে। আর গঙ্গাকে অর্জুনের দায়িত্ব দেয় যে অর্জুনকে সামলে রাখতে হবে, আর তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এই বাড়ির যোগ্য বউ। আর অর্জুনের বাবা বলছে যে আমার দাদার উপরে সবসময় ভরসা আছে, যে দাদার মানে বলছে আমার দাদার কিন্তু মানুষ চেনার ক্ষমতা আছে, তাই আমার দৃঢ় বিশ্বাস যে তোমাকে যখন উনি এই বাড়ির বউ করে এনেছেন তখন তুমি এই যোগ্যতাটা অবশ্যই প্রমাণ করতে পারবে। গঙ্গাও মনে মনে ভাবে সেটা তো সেও করতে চায়, কিন্তু তার স্যানিটাইজার বাবু কি সেই সুযোগ তাকে দেবে। তো এই সব ঘটার পর তারপরে ও কোলে করে গঙ্গাকে নিয়ম অনুযায়ী ঘরে নিয়ে যায়। এবার ঘরে নিয়ে গিয়ে বিছানাতে বসায়। আর ওদিকে তো ওই মানে লালি আর পিয়ালি ওরা কিন্তু উকি মেরে দেখছে যে ওরা ভেতরে কি করছে। আর এই সব কিছু দেখে আরেকজন তো সহ্য করতে পারছে না, সেটা হচ্ছে মেঘনাথ, ওর তো গা জ্বলে যাচ্ছে পুরো। আর তার সঙ্গে একজন তো আছেই শালমলী, তারও একই অবস্থা। তাই শালমলীকে সে সাজেশন দিচ্ছে যে তাড়াতাড়ি অহনাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করো, তাহলে গঙ্গা শিক্ষা পাবে। তো শালমলী বলছে তুমি বোধহয় অহনার সাথে হাত মিলিয়েছো মনে হয়, বলে এত জানার কৌতূহল ঠিক নয়, সময়ের সাথে সাথে সব দেখতে পাবে, শুধু তুমি সেই সাজেশনটা ফলো করো তাহলেই হবে। এই প্ল্যানিং চলছে তাদের মধ্যে। এরপরে তো গঙ্গা বলছে যে স্যানিটাইজার বাবু আমি আপনার হাতটা মালিশ করে দেবো, আসলে তুলে আনলো ওকে, বলে না না সেসবের কোনো দরকার নেই। অর্জুন বলছে তুমি আজকে রাতটা এই ঘরেই থেকো, ঘর থেকে বেরিও না, আসলে কিছু নিয়ম কানুন আছে তো সেগুলো একটু মানতে হবে। আর ওদিকে কিন্তু ওরা উকি দিচ্ছে, আর অর্জুন কিন্তু কথা বলতে বলতে দেখে ফেলেছে।
তো অর্জুন ওখানে যায়, এই কি হচ্ছে কি হচ্ছে? তো বলছে এখানে দাঁড়িয়ে চুপ করে দেখা হচ্ছে, কথা শোনা হচ্ছে, তাই বলছে। এরপর পিয়ালিকে বলছে যে পিয়ালি, তুমি গঙ্গাকে এই বাড়ির আচার অনুষ্ঠান নিয়ম কানুন সবকিছু ভালো করে বুঝিয়ে দিও, যাতে মানে ও যাতে বুঝে সবকিছু করে, বা তুমি ভালো করে শিখিয়ে পড়িয়ে দিও, নাহলে ওটা নিয়ে আবার ওকে কথা শোনানোর একটা সবাই সুযোগ পেয়ে যাবে। তো এটা শুনে গঙ্গার বেশ ভালো লাগে। গঙ্গা মনে মনে বলছে, আমার সম্মানের এত খেয়ালও না, আমার সম্মান নিয়ে উনি এত ভাবেন। এগুলো অর্জুন কিন্তু চলে যায়। তো বলছে মনে মনে যে কেউ আমাকে নিয়ে এতটা মাথা ঘামায়নি কখনো, সত্যি স্যারের মতো মানুষ হয় না। এদিকে তো লালিরা ঘরে আসে। গঙ্গার চোখে কিন্তু জল, মানে অর্জুনের ওর প্রতি চিন্তা দেখে চোখে জল এসে গেছে, কেউ তো কখনো করেনি। তো লালি বলছে, কি ব্যাপার চোখে জল? বলে না না। বলছে বাড়ির কথা মনে পড়ছে? বলে না না, আসলে এত সুখ গঙ্গার কপালে সইবে তো, সেটাই ভাবছি, এত বড় রাজপ্রাসাদ। বলে না না, তুমি এইভাবে কেন ভাবছো? পিয়ালি বৌদির দিকে দেখছো না, সবকিছু সবার সাথে কিরকম মানিয়ে গুছিয়ে নিয়েছে। তো বলছে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর বলছে গঙ্গা আমাকে একটু বেরোতে হবে, ও কোর্টে যাবে। তো গঙ্গা বলছে সাবধানে যেও। তো গঙ্গার এত চিন্তা লালির প্রতি দেখে লালি তখন গঙ্গাকে জড়িয়ে ধরে। এরপরে লালি বেরিয়ে চলে যায়। এবার পিয়ালি গঙ্গার কাছে এসে বলছে, কিরে গঙ্গা, মনে হচ্ছে না স্বর্গে এসে গেছিস? বলছে স্বর্গে তো এসে গেছি, কিন্তু স্বর্গের দেবতাকে কোনোদিনও ছুতে পারবো না, ব্যাস এইটুকুই দুঃখ। বলছে স্যানিটাইজার বাবুকে যদি একটু খুশি আনন্দ দিতে পারি তাহলেই গঙ্গা অনেক খুশি। পিয়ালি বলছে তোকে একটা কথা বলি শোন, ওই বিয়েতে যা সব কাণ্ড হলো, ওই অহনা ম্যাডামকে দেখে আমার কিন্তু খুব একটা সুবিধের বলে মনে হয়নি, মানে ওনার কিন্তু এই বাড়িতে যাওয়া আসাটা বন্ধ হবে না। তো তোকে কিন্তু এই ব্যাপারটা দেখে রাখতে হবে। গঙ্গা হাসছে। তো গঙ্গা বলছে স্যানিটাইজার বাবু তো ওই ফুলটুসি ম্যাডামকে মন দিয়েই ফেলেছেন, তাই একটা মানুষ কজনকে মন দেবে বলতো? পিয়ালি তখন গঙ্গাকে আয়নার সামনে নিয়ে যায়, বলছে এই দেখ মাথা সিঁদুরটা দেখাচ্ছে, বলছে এর কিন্তু অনেক জোর জানিস তো, অনেক শক্তি, চেষ্টা কর, মানে ওই তুই তো স্যানিটাইজার বাবুর মন পাওয়ার চেষ্টা কর, তোদের মধ্যে কাউকে আসতে দিস না। এই বলে পিয়ালি কিন্তু চলে যায়। পিয়ালি চলে যাওয়ার পর গঙ্গা মনে মনে বলছে, স্যানিটাইজার বাবু এমনি যে অনেক দ্বন্দ্বে অনেক দুঃখে আছেন, এর মাঝে আমি কি আবার দুঃখটা বাড়িয়ে দেবো? তা কি কখনো হয়? এদিকে মেঘনাথ আবার অহনাকে ফোন করেছে, ফোন করে ইনফরমেশন দিচ্ছে যে মানে অর্জুন কোলে করে গঙ্গাকে ঘরে নিয়ে গেছে। বলছে কি, কোলে করে? মেয়েটাকে আমি এক্ষুনি আসছি। বলে না না, এই আশাটাই যদি আর কিছুক্ষণ আগে আসতে তাহলে সিনেমার গল্পটাই অন্যরকম হতো, এখন এসে কোনো লাভ নেই। হ্যাঁ, এই বাড়ি তুমি চেনো, অনেকবার আসা যাওয়া করেছো, কিন্তু এখনের আশাটা অন্যরকম হতে পারে। এখন আসলে দেখা গেলো জেঠু তোমাকে ঢুকতেই দিচ্ছে না, অনেক ব্যাপার হতে পারে, বা ঢুকে গেলেও ঘর অবধি যেতে পারছো না, তাই না? তো ওই জন্য একটু অপেক্ষা করো, আমি গুটি সাজিয়ে রেখেছি, কেউ না কেউ তোমাকে ফোন করে ঠিক জানিয়ে দেবে। তো বলছে যে তুমিও যদি একটু উপকারটা করতে, তুমিও যদি একটু মানে জোর দিয়ে ব্যাপারটা করতে, চেষ্টা করতে, তাহলে তাহলে অন্যরকম হতো। তো এই বলে অহনা ফোনটা রেখে দেয়। আর বলছে দুদিন আগে পর্যন্ত যে ছেলে আমাকে ছাড়া থাকতে পারছিল না, আমি ওকে ছেড়ে চলে গেছি বলে কান্নাকাটি শুরু করেছিল, সে নাকি এখন এই বসতেই মেটাচ্ছি, এরকম ভাবে বলছে। ওদিকে গঙ্গা চুপচাপ বসে আছে ঘরে। তখন পিয়ালি আসে। কি রে, তুই খাসনি? সবাই কিন্তু খেয়ে নিয়েছে, শুয়ে পড়েছে, খেয়ে নিস কিন্তু, ঠিক আছে? আর একটা মজার কথা কি বলতো, জেঠিমা বলছিল কালকে ভাত কাপড়ের পর ওই যখন সবাইকে খেতে দিবি, তারপরে সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে খেতে পারবি, মানে তুইও সবার সঙ্গে খেতে পারবি, কি মজা হবে বল, আমরা একসঙ্গে রান্না করবো, একসঙ্গে সবাইকে খাবার পরিবেশন করবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তাই না? বলে হ্যাঁ সবই ঠিক আছে, তো বলে তুই খেয়ে নিস কিন্তু। তখন গঙ্গা সব ভুলে বলছে, আচ্ছা স্যানিটাইজার বাবু খেয়েছেন? তখন হচ্ছে বাবা, দেখালেও বটে তুই গঙ্গা, আচ্ছা ভালো ভালো, তবে যেটা জিজ্ঞাসা করছিলি, না তো স্যানিটাইজার বাবু খায়নি, কারণ দাদাভাই বলেছেন আজকে রাত্রে উনি কিছু খাবেন না। তবে তুইও কিন্তু না খেয়ে থেকে যাস না, খেয়ে নিস, ঠিক আছে? আমার রান্নাঘরে অনেক কাজ আছে, আমি চললাম। এই বলে চলে যায়। গঙ্গা তখন হাসছে, বলছে মনে মনে বলছে যে পিয়ালি দিয়ে এই বাড়ির সঙ্গে কি সুন্দর মানিয়ে নিয়েছে না, সবার সঙ্গে কত হাসি খুশি ভাবে আছে, তাই বলছে। বলছে কিন্তু এখন গঙ্গা কি করবে? স্যানিটাইজার বাবু খাননি কেন আজকে আবার? কাল রাত্রে আমি তো যেতেও পারবো না, জিজ্ঞাসাও করতে পারবো না, খোঁজ খবরও নিতে পারবো না। তার মধ্যে এত বড় বাড়ি, কোথায় কি আছে না আছে মানে কিছুই জেনে না, নতুন যেহেতু। এবার খাওয়ার প্লেটটা ঢাকা আছে, খুলেছে, দেখছে লুচি, তরকারি, মিষ্টি, দই, বা অনেক কিছু অঢেল খাবার দেওয়া আছে। বলছে বাবা, এত খাবার, এত খাবার তো গঙ্গা খেতে পারবে না, মেয়েটি গঙ্গায় তো একটু খাবার জোগাড় করতে অবস্থা খারাপ হয়ে যেত। না না, তার চেয়ে বরঞ্চ খাবারটা ঢাকা দিয়ে দেয়, বলছে এইভাবে শুয়ে পড়ি। তো শুয়েছে। এবার নরম বিছানায় কিছুতেই ঘুম আসে না, কারণ রাস্তাঘাটে যেখানে শুয়ে পড়তো, এখানে সেখানে শুয়ে পড়তো, শক্ত বিছানা, ওইভাবে ঘুমোতো। এখানে কিছুতেই তার ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে, এবার কি করবে? তো ভাবছে যে না, মাটিতেই শুয়ে পড়ি, বেশ শক্তপোক্ত, সুন্দর হবে। তো এই বলে নিচে শুয়েছে। আর ওদিকে দেখা যাচ্ছে অর্জুন এক জায়গায় বসে আছে একা, মন খারাপ করে। অহনার কথা মনে পড়ছে, ভুলতে পারছে না। যাও বা ভুলেছিল, তাও ওর এই কাণ্ড করার জন্য আবার মনে পড়ে গেছে। তো মানে অহনার ভালোবাসাটা নকল হলেও ওর ভালোবাসাটা তো আর নকল নয়, সেই জন্য মনে পড়ছে। তো সে গিটার বাজিয়ে মনের আনন্দে, মানে দুঃখে গান গাইছে। তো গঙ্গা তো সবে শুয়েছে, তো গঙ্গার কিন্তু গানটা কানে এসছে। অর্জুন গান গাইছে, গঙ্গা কিন্তু সেখানে চলে গেছে, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে।
এবার অর্জুনকে ডাকে গঙ্গা। অর্জুন বলছে, কি ব্যাপার তুমি এখানে? বলছে, না মানে ঘরে ঘুম আসছিল না, তারপর আপনার গান শুনলাম তো এখানে চলে এলাম। তো বলছে, জানো না আজকে কাল রাত্রি? তো ঘুমটা টেনে দেয়। বলছে, না না আমি ঘুমটা টেনে দিয়েছি, আর আপনার মুখ দেখা যাবে না, আপনিও দেখতে পাবেন না, চিন্তা নেই। তো বলছে, কোনো অসুবিধা হলে লালিকে বা পিয়ালিকে বলতে পারো। বলে, না না কোনো অসুবিধা হচ্ছে না। বলে, আসলে এত বড় রাজপ্রাসাদ প্রাসাদ আসলে যেখান রাস্তাঘাটে যেখানে সেখানে শুয়ে পড়ার অভ্যেস তো গঙ্গার, তাই আর কি ঘুম আসছিল না। বলছে, কিন্তু সেটা তো অর্জুনের শুনে খারাপ লাগে। বলছে, সেটা তো এখানে পসিবল নয়, যাও চেষ্টা করো, ঠিক ঘুম আসবে। তো বলছে, হ্যাঁ। এরপরে যখন চলে যাচ্ছে তখন গঙ্গা বলছে, আচ্ছা আপনি দোটানার মধ্যে আছেন তাই না? অর্জুন বলছে, দোটানা? কি বলতে চাইছো তুমি? তখন বলছে, না, গঙ্গা মূর্খ হতে পারে কিন্তু গঙ্গা বোঝে। বলছে, আপনি অহনা ম্যাডামকে খুব ভালোবাসেন তাই না? ভুলতে পারছেন না, আর কেনই বা ভুলবেন, কার জন্যই বা ভুলবেন? এই গঙ্গা তো আর আপনার যোগ্য নয়। বলছে, তাও বারবার আপনি গঙ্গার মান সম্মান বাঁচিয়ে চলেছেন, মেটে গঙ্গার কাউকে আপনি ছোট করেননি। বলছে, আমি কিচ্ছু দাবি করবো না, আপনি এই বিয়েটা নিয়ে চাপ নেবেন না, তবে শুধু একটাই কথা যে আপনি কষ্ট পাবেন না। ও খাওয়ার কথা বলছে, আপনার তো পেট খালি, কিচ্ছু খাননি, আর গঙ্গার তো এত খাওয়ার খাওয়ার অভ্যেস নেই, তাই পিয়ালিদিকে বলে আমার খাবারটা আপনার জন্য আমি পাঠিয়ে দিচ্ছি। এই বলে যখন চলে যাচ্ছে, আর ওদিকে মেঘনা দাঁড়িয়ে কিন্তু সবটা শুনছে, মনে মনে বলছে, বাবা বিয়ের প্রথম দিনে এত টান, এরপরে না জানি কত ভাব ভালোবাসা হবে, তাই বলছে কিছু একটা করতে হবে। আর ভাবতে ভাবতে তো সবসময় বিস্কিটই খেতে থাকে মেঘনাথ। আর এদিকে গঙ্গা বলছে যে, একটা কথা বলছি আপনাকে, আপনি একটা কথা শুধু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আপনি যাকে ভালোবাসেন সে আপনার ভালোবাসার দাম দেয় তো? অর্জুন কিন্তু কথাটা ভাবতে থাকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।